কিসে গাড়ি থামাইছেন কেন? একটা জরুরি কাজে যাইতেছিলাম। কোনো সমস্যা নাই, গাড়ি কাগজ দেখান। আপনি জানেন এটা কার গাড়ি? কার গাড়ি? কার? সায়েম সাহেবের গাড়ি। এই সাইম সাহেব কে? পুলিশের কোনো বড় অফিসার? হ্যাঁ, থানায় নতুন আইছেন না? আপনার চাকরি তো থাকবো না মিয়া, ছুটে দিচ্ছি। স্যার স্যার গাড়ি তো পুলিশ ধরছে, থানায় নিয়ে যাইতেছে। এই কাজটা ধরবি না। এই থামেন না, এই ধরো না কেন? ধরো। থানায় আসতে হইল কেন? তোর কারণে আমার থানায় আসতে হইল কেন? আমি থানায় আসি না, থানা আমার বাসায় যায়। মন্ত্রীর সঙ্গে মিটিং, সেটা ক্যান্সেল করে আসতে হইল আবার। স্যার আমার কি দোষ? এরা তো কোনো কথাই শুনলো না, আমরা থানা নিয়েছি। আমার পরিচয় দশ নাই? দিছি। কি বলে? ওই কোনো মন্দির ফন্দির টাইম নেই। সায়েম চিনি না। কি সায়েম কি? হায়, তারপর চিনেন আপনি? কনগ্রাচুলেশন, বিশাল ক্ষমতাশালী জায়গায় তুই চলে আসছস। বাহ! কি হচ্ছে আমার এখানে? আমার অফিসে এসে আমার সাথে কথা না বলে আপনি ওদের সাথে কথা বলতেছেন? কি আপনি? আপনার অনেক সাহস, এবং আপনার এই সাহস অজ্ঞতা প্রশ্ন। আপনি আমার গাড়ি আটকাইছেন, আমার ড্রাইভারকে আটকাইছেন, কারণ আপনি আমাকে চেনেন না। সায়ন চৌধুরী, সিআইপি, আপনাদের থেকে অনেক বড় বড় হ্যাডওয়ালা অফিসারদেরকে স্যার বাম পকেটে নিয়ে ঘোরেন। মন্ত্রী সুলতান মাহমুদ, আমার চাচা, মন্ত্রী ফিরোজ আলম, আমার ফুপা। আপনাদের আইজি ডিআইজি সবাই স্যারকে সমীহ করে চলে, আর আপনি স্যারকে থানায় আসতে বাধ্য করছেন। হাউ ডিয়ার ইউ! এই কথা বলো না, এত কথা বলো কেন? বেশি কথা বলো তুমি। জি স্যার। প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে, সামান্য একটা গাড়ির জন্য এত সময় তো আমি দিতে পারবো না। ফালতু। স্যার মন্ত্রী কল করেছে। আগেরটা আগে, ভূমিমন্ত্রী টাইম নেই, বাদ দাও। স্যার লাঞ্চের দাও। ডিআইজি পারভেজকে ফোন দাও। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি সরি আপনাকে ফোন করতে বাধ্য হলাম। আমি চাই একজন ওসি সাসপেন্ড হোক, এবং সেটা রাইট নাও। না, তাকে সাসপেন্ড কেন করতে হবে সেটা শুনবেন না আপনি? শোনা দরকার নেই, আপনি বলেছেন এটাই যথেষ্ট। আপনারা আছেন বলেই তো স্যার আমরা আছি। আপনার এইটুকু কাজ আমি করবো না? বলেন কোন থানার ওসি? পুরো থানার অফিসার গুলিকে আমি সাসপেন্ড করবো। স্যার সরি, আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা, আমি আপনাকে পরে জানাচ্ছি। জি স্যার। চোখে দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত, আমার গাড়িটা যে লোক আটকিয়েছে তাকে। স্যার আমি ইমিডিয়েট সাসপেন্ড করার ব্যবস্থা করে দিব। স্যার চুপ করো। চলো মধ্যে। স্যারের দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে জরিমানা গুনতে হবে 10 লক্ষ টাকা। আপনি যদি আপনার চাকরি বাঁচাতে চান তাহলে ইমার্জেন্সি এই অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিবেন। ইটস ইউর পানিশমেন্ট।